রথের দিন বাড়িতে কেন ছিলাম না, আর এই কেকই বা কার জন্য কিনলাম, চলো তোমাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌপ্রিয়া, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক সকালবেলা উঠে পড়েছিলাম, 5টার সময় প্রায় উঠেছিলাম, কারণ 6টার মধ্যে আমাকে একটা কাজে ঢুকতে হবে। অ্যান্ড সেই জন্যই তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কাজটা খুব একটা দূরে নয়, আমার বাড়ির ওপরের রোডেতেই কাজটা ছিল, তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম সবাইকে বাড়ির টাটা বলে। অ্যান্ড বাইরে বেরিয়ে রাস্তাতে, যেহেতু আজকে রথ ছিল, তো দেখলাম আমাদের এই রাস্তা দিয়ে যেহেতু রথের গাড়ি বেরোয়, সব মেলা বসবে রাত্রেবেলা, তো জিলিপির দোকান অনেক কিছু বসে গেছিলো এখানে, মানে সব প্যান্ডেল যে হয় না খুঁটি পোতা সেটা। অ্যান্ড এই যে একটা ছিল মন্দির, এখান থেকেই মিনি রথ বেরোতো। অ্যান্ড এইটা ছিল আমার আজকের কাজ। তো তোমরা অবশ্যই দেখে বলো কাজটা তোমাদের কেমন লেগেছে। আমি মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি, বিকজ একা একা গেছিলাম। তো অ্যান্ড এই যে বাড়িও চলে এসেছি, তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লেগেছিলো। অ্যান্ড এখানে এসে আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই মাকে বলছিলাম তাড়াতাড়ি খেতে দাও। তো আগের দিনকে কাকিমা মাটন দিয়েছিলো, অ্যান্ড মা তাড়াতাড়ি করে আমার জন্য 2টো রুটি করে দিয়েছিলো, তাই বসে বসে এই দুটোই খেয়ে নিয়েছিলাম। কারণ এতটাই পেটে লাগছিলো, কারণ সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি, তাই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম। আমার সিফার সাবান দিয়ে মুখটা ঘষে নিচ্ছিলাম, অ্যান্ড তারপরে জাস্ট একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, কারণ এই রোদেতে সানস্ক্রিন ছাড়া বেরোনো জাস্ট অসম্ভব, এতে স্কিন আরও ড্যামেজ হয়ে যাবে। কিন্তু আমার এতটাই ঘামের প্রবলেম যে সানস্ক্রিন দিলেও সেটা উঠে যায়, কিন্তু এই সানস্ক্রিনে বেশ স্কিনটা আরও বেশি গ্লো করছিলো। অ্যান্ড দেখো আমি অলরেডি দক্ষিণেশ্বরে চলে এসেছি। অ্যান্ড দক্ষিণেশ্বরে এসে ফার্স্টেই ঢুকে গেছিলাম মিও আমরে। তো তোমরা খুব শিগগিরই জানতে পারবে যে আমি কেকটা মেনলি কার জন্য কিনেছিলাম। তো এখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম ওদের বাড়ি, অ্যান্ড গিয়ে আমরা ওখানে খেয়েছিলাম সেদিনকে কচুরি অ্যান্ড ডালের তরকারি, এটা তরকারি দিয়েছিল। আর ভাতের সাথে ছিল মাছের তেল, আর ওর জন্য ছিল কাতলা মাছ। আর ঘরেতে যেহেতু ইলিশ মাছ ছিল, তাই আমি বলেছিলাম একটু আমি ইলিশের ভাপা খাবো, তাই আমার জন্য বানানো হয়েছিল ইলিশ ভাপা। অ্যান্ড খেয়ে দিয়ে উঠে সবারই যথারীতি একটু কোল্ড ড্রিঙ্কসের টেস্ট এসেছিলো, তাই জলজিরা দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কসটা বানিয়েছিলাম। অ্যান্ড এই যে এখানে মেনলি সিলেকশন চলছিল লাকিকে একটা জামা পরানোর, কোন জামাটা পরাবো সেটাই ভাবছিলাম লাকিকে। তো লাস্ট অব্দি আমি লাকির জন্য এই জামাটাই সিলেক্ট করলাম, বিকজ এটা দেখতে বেশ একটা গোয়া গোয়া ভাইব দিচ্ছিল, অ্যান্ড ওকে আমি ওরকম ভাইবেই রাখতে চাইছিলাম। তাই আমি রাজাকে বললাম একটু ওকে ধর, আমি ওকে জামাটা পরিয়ে দিই। কিন্তু রাজা হচ্ছে 1 নম্বরের কুড়ে, তাকে ধরতে বলেছে কিছুতেই ধরতে চাইছে না, জোর করে যেন ধরাচ্ছি। দেখো এই যে লাস্টে দেখো ছেড়েও দিল ওকে, না আমি একা একাই ওকে সমস্ত রকম কাজগুলো করাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি ওকে অনেক কষ্টেও লাফান ঝোপান করানোর পর ওকে পরিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এই দেখো জন্মদিনটা মেনলি হচ্ছে লাকির। আর এখানে আমি ওকে লাকি নামটা লেখার সাথে সাথে কুট্টুস নামটাও লিখেছিলাম, কারণ ওকে আমি কুট্টুস নামেও ডাকি। অ্যান্ড এখানে ওকে জাস্ট দেখো কেকটা নেওয়ার পরে ওর জাস্ট এক্সাইটমেন্টটা তোমরা দেখো, যেন পারলে এক্ষুনি ঝাঁপিয়ে যাবে, জিভটাকে বারবার বার করছিল, ঢোকাচ্ছিল। অ্যান্ড তারপরে ওকে ওর দাদুর কোলে দিয়ে দেওয়া হয় যাতে এবার কেকটা কাটে। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা ওখানে কেউ স্পার্কেল যে মোমবাতিগুলো হয় সেটা পাইনি, কারণ সেদিনকে মিয়া আমরে বললো কোনো মোমবাতি অ্যাভেলেবেল ছিল না, তাই অনেক কষ্টে এরকম একটাই পাওয়া গেছে। স্পার্কেলটা থাকলে একটু ভালো লাগতো। আর এখানে চলছিল ওকে নিয়ে যুদ্ধ, কারণ ও কিছুতে বসে কেকটা কাটতেই চাইছিল না। ও আজ অবধি সবার জন্মদিনে, আমার, ওর দিদার, ওর দাদু সবার জন্মদিনে ওই কেক কেটেছে বলতে গেলে, ওকে আমরা কোলে নিয়েই কেটেছি। বাট ওর নিজের জন্মদিনে একবার জাস্ট দেখো ছুঁয়েও অবধি দেখলো না ছুরিটা, কিছুতে ছুতে চাইলো না। দেখো তোমরা শুধু নিজেরাই দেখো, কিছুতেও ছুতে চাইলো না। তাই লাস্ট অবধি আমরাই নিজেরা মিলে কেটে নিলাম, কেটে আর কী করবো। অ্যান্ড ওই জন্য লাস্টে আমরা ওকে নিজেরা জাস্ট খাইয়ে দিলাম, কিছু করার নেই। আমাদের ওটা ব্যাড লাগছিলো যে ওর জন্মদিনে ও নিজেই কেক কাটলো না, জাস্ট ও কেকটা খেলো। ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ও কেক খেতে কতটা পছন্দ করে, তাই আমরা ওকে একটু একটু করেই কেক দিয়েছিলাম, কারণ বেশি দিতে পারতাম না, ওর হেলথের জন্য সেটা ভালো হতো না। তাই অল্প অল্প করেই আমরা সবাই মিলে ওকে একটুখানি করে কেক খাইয়ে দিচ্ছিলাম, অ্যান্ড আমরা নিজেরাও খাচ্ছিলাম। অ্যান্ড এখানে হঠাৎ করে একে দেখি, হঠাৎ কী হলো জানি না, আমাকে কেক খাওয়াতে হলো, ভালোবাসা উতলে উতলে পড়ছিল ওর। তাই আমি একটু ঢং করে ভিডিও নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এখানে আমি সঙ্গে সঙ্গে লাকিকে টাটা বলে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকটা এবার দেরি হয়ে যাচ্ছিলো, বাড়িও ফিরতে হবে। সেদিনকে যেহেতু রথ ছিল, তাই আমি আগে থাকতেই মানে বাড়ি থেকে বেরোনোর পরে মেনলি শুনেছিলাম রানীহাটিতে নাকি বিশাল জ্যাম হবে আজকে। তো একটু তো ভয় পেয়েছিলাম যে কতটা দেরি হয়ে যাবে, অলরেডি এখান থেকে এতটা লেট করে বেরোচ্ছি, বাড়ি যেতে তো আরও কত লেট হবে। এবার দেখো জাস্ট এটা হচ্ছে রানীহাটির তোমার মেলা শুরু হয়েছে, শুধু এখানে না মাথা গোনা যাচ্ছে অবস্থা দেখো। অ্যান্ড এর আগেও ধুলাগড়ার ওখানেও জানি না কী কারণে আমাদের বাস প্রায় আধ ঘন্টা লেট হয়েছে, মানে দাঁড়িয়েছিল একটা সাইডে, প্রচণ্ড জ্যাম পড়েছিল। অ্যান্ড এখানেও তো পুরো প্রায় এইটুকু রাস্তা ক্রস করতেই ধরে নাও না 15-20 মিনিটের ওপর লেগে গেছে। অ্যান্ড বাসে তো প্রথমে এতটাই ভিড় ছিল, আমি মেনলি রানীহাটিতেই সিট পেয়েছি, আমি তার আগে কোনো সিটই পাইনি। এটা আমি এই যে এইখানে ঢোকার পরেই আমি সিট পেয়েছি, ওই জন্য তারপরে আমি ভিডিওটা করা স্টার্ট করতে পেরেছি, তার আগে কোনো ভিডিও টিডিও কিচ্ছু পারিনি।
প্রচণ্ড ভিড়, এত গরম লাগছিল, তার উপর তো বুঝতেই পারছো কতটা জ্যাম, কতটা লেট। এমনিতেও টেনশন হচ্ছিলো, কারণ ট্রেনের তো জানোই গন্ডগোল কীরকম হয় আজকাল, ট্রেন তো প্রচণ্ডই লেট, তাই এপাশেও লেট হলে আবার ওপাশেও লেট হয়ে যাওয়া মানে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। অ্যান্ড তোমরা শুধু দেখে যাও যে মাথাগুলো, আমিও শুধু মাথা গুনছিলাম মনে হয়। অ্যান্ড এই দেখো বাগনান ঢুকতে ঢুকতে বাস পুরো ফাঁকা বলতে গেলে, বাসে আর কোনো লোকই নেই। এটা মনে হয় তখন উলবেড়িয়া ক্রস করে একটু এগিয়েছে বা বাগনানের কাছাকাছি হবে। অ্যান্ড তারপর এই যে সেই রাস্তাটা, যেটা আগের দিনকে তোমাদেরকে ভিডিওতে বলছিলাম না, একটা ইনসিডেন্ট ঘটেছে, আমার ফোন স্ন্যাচ করতে এসেছিলো একজন। আমি যেদিকে ফোনটা নিচ্ছি আমার সামনে থেকে একজন আসছিলো, সেও সেদিকেই হচ্ছে। তো লাস্টে যখন আমি বুঝতে পারলাম যে সে মনে হয় আমার ফোনটা চুরি করার একটা উদ্দেশ্য রয়েছে, তখন আমি একটু পেছন দিকে চলে যাচ্ছিলাম, তখন সে আমাকে ধরতে এসেছিলো। তো আমি যেহেতু পেছনে লোক ছিল তাই আমারও একটু সাহস জেগেছিলো, আমিও ঘুরে লোকটাকে চেঁচিয়ে দুটো কথা শুনিয়ে দিতে ছেলেটা আর আমার সাইডে আছেন অন্য দিক দিয়ে চলে গেছে। এবার তোমরা নিজেরা দেখো এইখানে অন্ধকারটা দেখো, ঠিক এই জায়গাটাতেই জিনিসটা আমার সাথে ঘটেছিল, ঠিক আছে? কেন এতটা অন্ধকার, আর বাসটা মেনলি তো স্ট্যান্ড অবধি যায়ও না, অনেকটা আগে আমাদেরকে নামিয়ে দেয়। অন্ধকারটা জাস্ট দেখো, এত অন্ধকারে কীভাবে যে মানে ভাগ্য ভালো ছিল সেদিনকে যে পেছনে আমার দুটো লোক ছিল, নইলে হয়তো আমার ফোনটা যেত। মানে আমি রীতিমতো প্রে করতে করতে আসি এই রাস্তাটা, ওই জন্য যে পেছনে লোকজন থাকলে তবে এই রাস্তাটা আমি হাঁটা শুরু করি, নইলে খুব একটা হাঁটি না, দাঁড়িয়ে থাকি কেউ এলে তারপরে যাবো। অ্যান্ড তারপরে এই বাস স্ট্যান্ডের রাস্তাটা দেখো কত জমজমাট, কিন্তু বাসটা এমন একটা জায়গাতে দাঁড় করায় সেখান থেকে ওইটুকু রাস্তা একদম বেকার। তারপরে উঠে পড়েছিলাম ট্রেনে, অ্যান্ড ট্রেনটা জাস্ট দেখো পুরো ফাঁকা, খুব বেশি হলে 3টে থেকে 4টে লোক ছিল, তাও কিনা আমাকে স্টেশনে গিয়ে আধ ঘন্টা মতো বসে থাকতে হচ্ছে, তারপরে ট্রেনটা পেয়েছিলাম। অ্যান্ড আমাকে দেখো সকাল থেকে এত কিছুর পরেও মুখের জাস্ট গ্লোটা দেখো, একদম চকচক করছি আমি, কিন্তু তবুও ভেতর থেকে একটু বিধ্বস্তই হয়ে গেছিলাম। বাসে অতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো ভালো লাগছিল না আর। অ্যান্ড এখান থেকে যখন কোলাঘাটটা ঢুকছি হঠাৎ দেখি দূরে কত ধোঁয়া উঠছে, বুঝতে পারলাম না কি হচ্ছে, হয়তো কোথাও কিছু হচ্ছিলো, বাট ইগনোর করে আমি আবার এগিয়ে গেছিলাম। অ্যান্ড এই দেখো তখন প্রায় 9:30 ওভার, এটা বাড়ির সামনের রাস্তা, তখনও মেলা এখনও বসে রয়েছে, কিন্তু আমি যেহেতু ফুচকা টুচকা কিছু খাবো না তাই বাড়ি চলে যাচ্ছিলাম। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।